হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্পোর্ট টিপস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা যারা খেলাপ্রেমী মানুষ, তাদের জন্য থাকছে আজকে আর্জেন্টিনার সাইলেন্ট কিলার অ্যাঞ্জেল ডিমারিয়ার জীবন ইতিহাস। অ্যাঞ্জেল ডিমারিয়া 14 ফেব্রুয়ারি 1988 সালে রোজারিও, আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করেন। ডিমারিয়া রোজারিও সেন্ট্রালের সাথে তার কর্মজীবন শুরু করেন, কিন্তু 2007 সালে 19 বছর বয়সে ক্লাব চুক্তিবদ্ধ হওয়ার পর বেনফিকাতে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বেনফিকাতে প্রিমিয়ার লিগা 5 বছরে ক্লাবের প্রথম লিগ শিরোপা এবং 2টি টাকা ডা লিগা শিরোপা জিততে সাহায্য করেছিলেন। 2010 সালে ডিমারিয়া 25 মিলিয়ন ইউরো মূল্যের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে চলে যান। সেখানে তিনি 11-12 লা লিগা শিরোপা এবং 13-14 ইউফা চ্যাম্পিয়ন লিগ জিতেছিলেন। তিনি 2014 সালে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য 75.6 মিলিয়ন মূল্যের একটি তৎকালীন ব্রিটিশ রেকর্ড চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, কিন্তু 1 বছর পরে পিএসজিতে যোগ দিতে চলে যান। ফ্রান্সে ডিমারিয়া 5টি লিগ শিরোপা, 5টি কুপ ডি ফ্রান্স এবং 4টি কুপ দেল জিতেছিলেন, যার মধ্যে 3টি ঘরোয়া চতুষ্পদ রয়েছে, এবং 2020 সালে ক্লাবটিকে তার প্রথম চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পৌঁছাতে সহায়তা করেছিলেন। এছাড়াও তিনি ক্লাবের নবম সর্বোচ্চ গোলদাতা এবং গোল সহায়তায় সর্বকালের নেতা। 2023 সালে বেনফিকা ফিরে আসার আগে তিনি 2022 সালের গ্রীষ্মে বিনামূল্যে ইতালিয়ান দল জুভেন্টাসে যোগ দেন। ডিমারিয়া 2007 সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করেন। অনূর্ধ্ব-20 হয়ে খেলেন। দলের সাথে তিনি কানাডায় অনুষ্ঠিত 2007 সালে ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতেছিলেন। 2008 সালে অলিম্পিক গেমসে দেশের অলিম্পিক দলের হয়ে খেলা ডিমারিয়া ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে জয়ী গোল করায় আর্জেন্টিনাকে তাদের দ্বিতীয় অলিম্পিক স্বর্ণপদক জিতিয়েছিলেন। একই বছর 20 বছর বয়সে 2008 সালে আর্জেন্টিনার হয়ে তার সিনিয়র অভিষেক হয় এবং দেশটি বড় টুর্নামেন্ট উপস্থাপনায় হওয়ায় 145টি ক্যাপ অর্জন করেন। তিনি আর্জেন্টিনার হয়ে 4টি ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছেন। 2014 সালে তার দেশকে ফাইনালে পৌঁছাতে এবং 2022 সালে তাদের তৃতীয় বিশ্বকাপ জিততে সাহায্য করে। 36 বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল। আলাদা থাকা মানুষটাকে ভুলে গেলে হবে না। 2015, 2016, 2021 ও 2024 সালে 4টি কোপা আমেরিকাতে ফাইনালে পৌঁছেছিল, পরবর্তী 2টিতে জিতেছিল। 24 বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা কাপে একমাত্র গোলে তাদের টপিক হরা কাটাতে সাহায্য করে। অ্যাঞ্জেল ডিমারিয়া বেনফিকার হয়ে 51 ম্যাচে 17 গোল এবং 12 অ্যাসিস্ট করেন। জুভেন্টাসের হয়ে 40 ম্যাচে 8 গোল এবং 4 অ্যাসিস্ট। পিএসজির হয়ে 295 ম্যাচে 92 গোল এবং 84 অ্যাসিস্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 32 ম্যাচে 4 গোল 10 অ্যাসিস্ট। রিয়াল মাদ্রিদের হয়ে 190 ম্যাচে 36 গোল করে এবং বেনফিকার হয়ে 2007 সাল থেকে 2010 সাল পর্যন্ত 79 ম্যাচে 14 গোল করে এবং আর্জেন্টিনার হয়ে 145 ম্যাচে 31 গোল করেন। তার এই অবদান আসলেই ভোলার মতো না। তিনি আর্জেন্টিনার হয়ে এক অপ্রতিরোধ্য ম্যাচ খেলে গেছেন। বিশ্বকাপ, কোপা আমেরিকা সব কিছুতেই তার অবদান। আর্জেন্টিনার এই সাইলেন্ট কিলার 2024 সালে কোপা আমেরিকা ফাইনাল জেতার পর জাতীয় দল থেকে অবসর গ্রহণ করে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।